ভাই তঙ্গু 11 ব্যাটালিয়ন টিএসআর পাঠালিয়া গার্ড নিয়ে প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার সূর্যমণি দেবনাথ তিনি পেরেন টুদুলি তঙ্গু ওম ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ তাই পেরে সেকেন্ড इन कमांडर तंगो एसआई किशोर वैद्य। सलामी मंच के सामने से गुजर रही है परेड कमांडर इंस्पेक्टर अपर्णा देवनाथ और परेड 2IC नंबर फ्लाइट प्लाटून डिस्ट्रिक्ट वुमेन जिसकी कमान संभाल रहे वुमेन सब इंस्पेक्टर झुमा दास। हाई सलाइमास निबस्कांग तिके तावक थांगई तंगो एनएसएस बॉयज बिस्टांगगंज हायर सेकेंडरी स्कूल यांगई प्लाटून कमांडर मचांग सागर देबरमानि तुइदुल बाबाके ऑलियो के स्वागत कीजिए मंच के सामने से गुजर रही है नंबर 3 प्लाटून डिस्ट्रिक्ट आर्म पुलिस जिसकी कमान संभाल रहे सब इंस्पेक्टर प्रीतम दत्ता। हाई डिस्ट्रिक्ट आर्म पुलिस नियंगई प्लाटून कमांडर थांगई तंगो एसआई प्रसेनजित देबनाथ तुइदुल बाबाके Platoon number 11 battalion, जिसकी कमान संभाल रहे हैं ग्रेट मास्टर हविलदार वीरेंद्र देवनाथ। अगर कदम बढ़ाएंगे थोड़ा उसी के गर्ल्स प्लाटून जिसकी कमान संभाल रहे हैं मिस शिवली त्रिपुरा। हाई सलाइमास निबस्कांग तिके हाई थांगई तंगो बॉयज कमांडर मचांग जुजेन देबरमानि तुइदुल बाबाके सलामी मंच के सामने से गुजर रही है प्लाटून नंबर 40 ऑफिशियल आर्टिफिशियल इंटेलिजेंस के बाद दिए रोबोटिक्स के बाद दिए ভারতবর্ষের উন্নয়নকেও আমরা কল্পনা করতে পারি না। আজকে যারা যুব অংশের মানুষ এই স্টেডিয়ামে যারা আছেন তাদের প্রতি আমি আবেদন জানাবো আমরা কি করে স্কিলফুল হতে হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে, শিখতে হবে। দেশের অন্যান্য প্রান্তের মানুষের সাথে ত্রিপুরাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদেরকে সেখানে নিজেকে নিয়োজিত করতে হবে। দেশের যে সংবিধান এই সংবিধান আজকের দিনে 26 জানুয়ারি 1951 দেশের জনগণের প্রতি উৎসর্গ করে দেওয়া হল এবং আজকের এই দিনে সংবিধান যারা রচনা করেছিলেন তাদের আমরা আজকে আবার স্মরণ করছি। ডক্টর বাবা সাহেব আম্বেদকর যিনি এই দেশের সংবিধান রচনায় ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং অন্যান্য সদস্যবৃন্দরা ওনারা এই দেশ কিভাবে পরিচালিত হবে আমাদের সংবিধান রচনা করে গেছেন। ওনাদের আজকে আমরা স্মরণ করছি। দেশ স্বাধীনতা লাভের জন্য যারা সংগ্রাম করেছেন বীর শহীদদের প্রতি আজকে আমরা সম্মান জানাচ্ছি। 1947 আমাদের দেশ যখন স্বাধীন হলো ঠিক তার কিছুদিন বাদে সংবিধান রচনার একটা কমিটি গঠন। আজকে আমাদের দেশ অনেক বছর এগিয়ে গিয়ে বিশ্বের মধ্যে আমরা এগিয়ে চলছি। সিপাহীজলার এই জেলার
সমস্ত নাগরিকবৃন্দ, রাজ্যের সমস্ত অংশের মানুষের সাথে এবং দেশের সাথে আপনারাও এগিয়ে চলেছেন। আজকে আমাদের সংবিধান যদি রচনা না হতো, আমাদের দেশ সুশৃঙ্খলভাবে বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা এগিয়ে যেতে পারতাম না। আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের দেশ পৃথিবীর সবচাইতে বড় গণতন্ত্রের দেশ, এবং এই দেশে জন্মগ্রহণ করে আমরা সত্যিই গর্বিত। দেশের যুবকদের জন্য দেশের সরকার আজকে স্কিল ডেভেলপমেন্টকে নিয়ে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করছে। আজকের পৃথিবী হচ্ছে নলেজ বেস। সারা দেশের মানুষের মধ্যে যারা যুবংশের মানুষ, আমাদেরকে আজকে স্কিল ডেভেলপ, স্কিলফুল হতে হবে। কোন এক সময় ছিল ত্রিপুরা রাজ্যে পড়াশোনা করে ত্রিপুরা রাজ্যে আমাদেরকে চাকরি করতে হবে, ত্রিপুরা রাজ্যে আমাদের কর্মসংস্থান খুঁজতে হবে। কিন্তু আজকে সারা পৃথিবী যেই কোনো প্রান্তে যাদের কাছে নলেজ থাকবে, তারা যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারবে। পৃথিবী একটা জায়গায় থামিয়ে নেই। পৃথিবী তার মতো করে বিজ্ঞান, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি ক্ষেত্রে সে এগিয়ে চলছে। আগামী 20 বছরে এই পৃথিবী কোন জায়গায় দাঁড়াবে গিয়ে অনেকে হয়তো সেটা কল্পনাই করতে পারছেন না।